পত্নী, তাকে বলে দুর্গা। প্রত্যেক নারী দুর্গের অধিপতিনী। সে পতিকে পতিত অবস্থা থেকে উদ্ধার করার শক্তি রাখে। কোন জায়গা থেকে গেলাম? যে বিয়ে করলে স্ত্রী হয়, সহধর্মিণী হয়, কিন্তু পত্নী সবাই হতে পারে না। পতিত অবস্থা থেকে যে উদ্ধার করার শক্তি রাখে তাকে বলে পত্নী। যে স্ত্রী বিবাহের পর স্বামীকে ভজন পথে সহায়তা করে না, পতিত অবস্থা থেকে উদ্ধার করার শক্তি রাখে না, সে পত্নী হওয়ার যোগ্য নয়। যে স্ত্রী স্বামীকে ভজনে সহায়তা না করে বাধা দেয়, সে পত্নী নয়, পেতনি। পেতনি বুঝো? আমাদের সিলেটি ভাষায় কয় ফেরতনি। গাড়ি উঠলে নামতে চায় না। আর পতি, যে স্ত্রীকে পতিত অবস্থা থেকে উদ্ধার করে। এই জন্য পত্নী আবার হন সহধর্মিণী। স্বধর্মে যিনি প্রতিষ্ঠা রাখার যোগ্যতা রাখেন, ধর্ম প্রতিপালনে অর্ধেক অঙ্গের অধিকারিণী। সহধর্মিণী হলেন শৈব্যা, দাতা হরিশ্চন্দ্রের স্ত্রী। স্বামীর ধর্ম রক্ষা করার জন্য ব্রাহ্মণের গৃহে পরিচারিকা হলেন। দান করলে তো দক্ষিণা দিতে হয়, দক্ষিণা ছাড়া দান অসম্পূর্ণ। শশাগোরা দান করে দিলেন, কিন্তু দক্ষিণার টাকা আদায় করতে তিনি চণ্ডালীর কার্য নিলেন হরিশ্চন্দ্র। স্ত্রী ব্রাহ্মণের গৃহে পরিচারিকা হলেন। আমরা বেহুলা, সাবিত্রী, সীতা দেবীকে দেখতে পাই। সহধর্মিণী কাকে বলে? অর্ধেক অঙ্গের অধিকারিণী তারা। এই জন্যই সুরসেন বলেছিলেন, সন্তান পৃথিবীতে আনয়নের ক্ষেত্রে আমার থেকে স্ত্রীর ভূমিকাটা বেশি। মনে আছে তো কোন প্রসঙ্গ থেকে গেলাম? কেন অর্জুনের নাম পার্থ? যে সুরসেন বলছেন, বন্ধু তোমাকে যে আমি দেব স্ত্রীর গর্ভে সন্তান, সে জগতের আলো দেখলে তুমি এটা গ্রহণ করবে, দান করে দেব। আমি আমার স্ত্রীর অনুমতি ছাড়া তোমায় কি করে প্রতিশ্রুতি দেব, কথা দেব? আমরা এই প্রসঙ্গ থেকে শাখা প্রশাখায় ঘুরতে ঘুরতে এত দূর গেলাম, আবার মূল প্রসঙ্গে ফিরলাম। এবার স্ত্রীকে গিয়ে যখন কথাটা খুলে বললেন, স্ত্রী বললেন, তোমার প্রাণের বন্ধু, তাছাড়া আমরা সন্তান তো হারাচ্ছি না, দেখতে পাবো তাকে। আমাদের তো অনেক সন্তান আছে, এই সন্তানটা যদি স্রষ্টার কৃপায় আসে তাকে দান করে দেব। সন্তান যথাসময়ে জন্ম হলো, একটা মেয়ে, কন্যা সন্তান, নাম রাখা হলো পৃথা। নাম কি? পৃথা। এই পৃথাকে যজ্ঞ করে, সত্য ত্যাগ করে, দান করে দিয়ে দেয়া হলো কুন্তিভুজ রাজার কাছে। ওই কুন্তিভুজ রাজা পৃথার নাম রাখলেন পরবর্তীতে কুন্তি। বুঝলে মায়েরা? এবার যেহেতু কুন্তি হলেন কৃষ্ণের সম্পর্কে পিসিমা, সম্পর্ক কি? পিসিমা। তো কুন্তি আগের নামটা তো পৃথা ছিল, তিনি তো বসুদেবের ভগিনী হন। তাহলে যেহেতু পিসির নামটা পৃথা, পৃথার পুত্র পার্থ, একটা কুটুম্বজাত সম্পর্ক আছে। এই জন্য পার্থ নামে ডাকতেই বেশি পছন্দ করেন ভগবান। আর 38 বার তিনি পার্থ নামে ডেকেছেন শ্রীমদ্ ভগবদ গীতায়। আর কৌন্তেয় নামে ডেকেছেন 24 বার। কুন্তির পুত্র কৌন্তেয়। আমরা শুরু করেছিলাম 22টা অর্জুনের নাম আছে, তার মধ্যে একটা নাম পরন্ত। মনে আছে তো? কোন শ্লোকটা দিয়ে শুরু করেছিলাম? অশ্রদ্ধা ধনা পুরুষা ধর্মস্য অস্য পরন্তপ অপ্রাপ্যমাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনি। হে পরন্ত, ধর্ম প্রতিপালন করছে বটে, কিন্তু সেই ধর্ম প্রতিপালনের প্রতি যাদের শ্রদ্ধা নাই, ভাগবতে এসেছে কিন্তু ভাগবত কথার প্রতি শ্রদ্ধা নাই, এক কর্ণে যাচ্ছে আরেক কর্ণ দিয়ে বের করে দিচ্ছে, এমন লোক আছে কি নেই? ভাগবতের কথা নিজের জীবনে আচরণে আনতে হবে। শাশুড়ি, একজন শাশুড়ি নদীর ওপারে 15 বছর যাবত রবিবারে ভাগবতের কথা শুনতে যান। সদ্য বিবাহিত বৌমা, তিনি বলছেন, ও মা, আমাকেও একদিন ভাগবত পাঠে নিয়ে যান না। বলছে, মা তুই যাবি? হ্যাঁ, এ তো সৌভাগ্যের কথা, চল। নদী পার করে বৌমাকে নিয়ে গেলেন ভাগবত পাঠে। ভাগবত প্রবক্তা আলোচনার প্রসঙ্গে চৈতন্য চরিতামৃত থেকে একটা পয়ার বললেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। জীবের প্রতি দয়া করবে, জীবকে সেবা করবে, জীব সেবা করলে ঈশ্বর সন্তুষ্ট হন।
পরদিন ধান নেড়ে দিয়েছে শুকানোর জন্য। তো ওদের শত শত মণ ধান প্রত্যেক বছর জমিতে হয়। দুটা হাঁস এসে কয়েকটা ধান খাচ্ছে। বৌমা বলছে আমাদের তো ধানের গোলায় কত ধান আছে, দুইটা হাঁস আর কতটুকু ধান খাবে, একটু খেয়ে নিক না। তাছাড়া জীবকে সেবা করলে ঈশ্বর সন্তুষ্ট হন। শাশুড়ি দূর থেকে বলছেন বৌমা চোখে দেখছো না সব ধান খেয়ে নিচ্ছে হাসে। ও মা আমাদের তো গুলা বড় ধান আছে গো, দুইটা হাঁস আর কতটুকু ধান খাবে, কয়েকটা ধানই না হয় খেলো। গতকাল ভাগবত পাঠে শুনলাম জীবকে সেবা করবে, জীব সেবা ঈশ্বর সন্তুষ্ট হন। শাশুড়ি চেঁচিয়ে বললেন বৌমা 15 বছর যাবত নদী পার হয়ে ভাগবত শুনতে যাই, ভাগবতের কথা তো নদীর ওই পারেই রেখে আসি, তুমি ভাগবতের কথা নদী পার করে বাড়িতে নিয়ে এসেছো। আমরাও যদি এমন হই, এই 20-25 বছর যাবত হয়তো মা আরো বেশি কি এখানে ভাগবত হয় 20-25 বছর এরকমই তো 15-20 বছর যাবত এখানে ভাগবত হয়। আমরা ভাগবতের কথা যদি এই বিসিক শিল্পনগরীর এই আঙ্গিনাতেই রেখে যাই, গৌর প্রেমানন্দে অশ্রদ্ধা ধনা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্যমাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। তাই যতটুকু শোনো কায় মনোবাক্যে। এবার চলুন 8টা পর্যন্ত মা আমাকে বলে দিয়েছেন যে বাবা আমাকে কালকে বলতেছেন যে তুমি যে শেষ করে ফেলো কখন, 3 ঘন্টা চলে যায় বুঝি না, একটু বাড়িয়ে বলবে। অঞ্জলি মা আমায় বলতেছেন একটু বাড়াবে পাঠটা, তাই উনি আমাকে বলছেন 8টা পর্যন্ত একটু করবে। এই জন্য মায়ের আদেশটা আমি পালন করছি। আপনাদের সমস্যা হচ্ছে না তো? ও মায়েরা চলবে, চলুক। গতকাল যেখানে ভাগবত শেষ করলাম, এখন এখান থেকে শুরু করছি। এতক্ষণ আমরা বিভিন্ন প্রসঙ্গে অনেক অনেক তত্ত্ব জানলাম, এখন আমরা লীলায় প্রবেশ করছি। শেষ করলাম কখন? গতকাল পরীক্ষিত মহারাজ কলিকে কয়টি জায়গায় থাকতে দিলেন? প্রথম 4টি জায়গায় থাকতে দিলেন। 4টি জায়গায় থাকার জায়গা যখন আর কলি পাচ্ছে না যে আপনার রাজত্বে এই 4টি কার্য কেউ করে বলে তো মনে হয় না, আমাকে অন্তত আরেকটা থাকার জায়গা দিন। তখন পরীক্ষিত মহারাজ কলিকে থাকার জায়গা দিলেন স্বর্ণ মুদ্রায়। কোথায় দিলেন? স্বর্ণ মুদ্রায়। আর আমরা এই কথাও জেনেছিলাম যে অর্থ সম্পদ ভগবত সেবায় লাগে না, যে ঐশ্বর্য নিজের ইন্দ্রিয় তৃপ্তিতে মশগুল থাকে, সেই ঐশ্বর্যের মাঝে কলি থাকে। এবার যখন স্বর্ণের মাঝে, স্বর্ণ মুদ্রার মাঝে, অর্থের মাঝে কলিকে থাকার জন্য দেয়া হলো, সঙ্গে সঙ্গে কলি পরীক্ষিত মহারাজের স্বর্ণের মুকুটের মাঝে গিয়ে আশ্রয় গ্রহণ করলো। গতকাল প্রসঙ্গ ছিল যে পরীক্ষিত মহারাজ, পরীক্ষিত শব্দের অর্থ আমরা বিস্তৃতভাবে গতকাল জেনেছি, যিনি গর্ভ অবস্থায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেন উত্তরার গর্ভে, আমরা গতকাল জেনেছি এগুলো। সেই পরীক্ষিত শ্রমিক মুনির আশ্রমে গিয়ে মুনি ধ্যানরত অবস্থায়, আমরা জানি আহ্নিক করতেও যদি কেউ বসে তাকে ডাকতে নেই, এই জ্ঞানটা সবার আছে। কিন্তু পরীক্ষিতের মতো এত বড় একজন মহারাজ, যিনি ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত, নিজের হাতে যিনি শৃঙ্গার করেন, প্রজাদের খোঁজ খবর নেন, সংবাদ নেন, এমন একজন প্রজাবৎসল রাজার রাজা সম্রাট সসাগরা পৃথিবীর অধীশ্বর, তিনি শ্রমিক মুনির আশ্রমে গিয়ে পিপাসায় কাতর হয়ে মুনিবরকে অপমান করে আসবেন, এটা কি মেনে নেওয়া যায়? কেন রাজা আমাকে আতিথেয়তা করলো না, বরণ করলো না, আসন পেতে দিল না, এই নিয়ে তার রেপুটেশন কনজাম্প হয়ে গিয়েছে। তিনি ভাবলেন আমাকে সম্মান কেন দিল না? পরীক্ষিত মনে মনে ভাবছেন আমাকে আসনে বসতে দিল না, আমি পিপাসায় কাতর ডাকলাম, সে কথা বলল না। এই জন্য তিনি একটা তীর দিয়ে, একটা মৃত সর্প পাশে পড়া ছিল, এটাকে তিনি তীর দিয়ে বিদ্ধ করে শ্রমিক মুনির গলার মাঝে পেঁচিয়ে রেখে এলেন। আপনাদের মনে কি এই প্রশ্নটা কোনোদিন জেগেছে তত্ত্বটা জানার জন্য? পরীক্ষিতের মতো রাজার রাজা সম্রাট কি এই কার্যটা, একটা মুনির গলের মাঝে সাপ ঝুলিয়ে আসতে পারেন? গুরু বৈষ্ণবকে, মুনি ঋষিকে মানুষ অন্তর থেকে প্রণাম দেয়, তারা ভগবানের সঙ্গে সব সময় রিলেটেড, যুক্ত থাকেন, ভগবানের চিন্তা চেতনায় থাকেন। এমন একজন মুনিবরের গলের মাঝে তিনি সাপটা ঝুলিয়ে আসবেন, এই সর্প ঝুলানো যদি না হতো ভাগবত কি প্রকাশ হতো?
হতো। এই জন্য সর্প ঝুলানোর তত্ত্বটাই এখানে গুরুত্বপূর্ণ। ঝুলিয়ে চলে এলেন। কেন হলো এই ঘটনা? কে করালো? কলি। কলিকে আমরা গতকাল জানলাম, বিস্তৃতভাবে ব্যাখ্যা জেনেছি। মা কলিকে আমরা জানলাম গতকাল, বিরুদ্ধ শক্তি। দুটো কার্যের দ্বারা কলি পরীক্ষিতকে ভর করেছিলেন। স্বর্ণের মুকুটে একটা কার্য, দ্বিতীয় কার্য হলো পোশাক। অনেকে বলে সাজনে ভজন নষ্ট হয় না, এটা ভুল কথা। পোশাকের সঙ্গে মনের একটা সম্পর্ক আছে, আছে কি নেই? আজকাল অনেক গুরু গোসাই বৈষ্ণবরা যাত্রার দলের পোশাক পরিধান করেন। উচিত নয় এগুলো, শাস্ত্র অনুমতি দেননি। এত উজ্জ্বল জাঁকজমক গুরু বৈষ্ণব গোসাইদের পোশাক হওয়া উচিত না। পোশাকের সঙ্গে মনের সম্পর্ক থাকে। আপনি যেমন পোশাক পরিধান করবেন, আপনার মনের মাঝে চেতনা প্রকাশ পাবে, এটা একদম মিলিয়ে নেবেন। যেমন আহার করবেন, মনের মাঝে একটা প্রভাব পড়বে, পোশাক পরিচ্ছদের মাঝে একটা মনে প্রভাব পড়ে। আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত, আপনি গরিব, আপনার বস্ত্র একটাই, আপনি একটা বস্ত্রই পরিধান করুন, কিন্তু কখনো ময়লা কাপড় বস্ত্র পরবেন না, ধুয়ে পরুন। বস্ত্র দান অনেক দানের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে আজকে বস্ত্রদান হলো না, মনে রাখবে বছরে, একেবারে ভালো করে বলে যাচ্ছি, বছরে দুবার হলেও, কয়বার? দুবার। আর যদি মাসে পারো তাহলে তো কথাই নাই, সামর্থ্য আছে করো। কিন্তু যারা পারবে না, বছরে দুবার হলেও যে মন্দিরে ভগবানের শৃঙ্গার হয়, ভগবানকে একটা বস্ত্র দিতে হবে, রাধারানীকে একটা বস্ত্র দিতে হবে, গুরু বৈষ্ণবকে বস্ত্র দিতে হয়। আর এটাও নিয়ম মনে রাখবে, ভাগবত পাঠে বেশ দেবীর প্রতিনিধি যখনই উঠবেন, জয়দীপ পাঠ করবেন, তাকে বস্ত্র দ্বারা, 5 প্রকার ফল দ্বারা, সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দ্বারা, মস্তকে করে বস্ত্র দ্বারা তাকে বরণ করে নিতে হয়। ওই বস্ত্র পরের দিন পরে বেশ দেবীর প্রতিনিধি পাঠ করবেন, প্রতিদিন নতুন বস্ত্র পরিধান করিয়ে ভাগবত পাঠে তাকে বরণ করতে হয়। এটা নিয়ম, এটা বেশ দেবীর প্রতিনিধির নিয়ম। বস্ত্রের সঙ্গে মনোগত একটা সম্পর্ক থাকে। আপনি একটা ময়লা কাপড় যখন পরিধান করবেন, আপনার মনের মাঝে একটা প্রভাব পড়বে, দেখবেন মিলিয়ে। আপনি একটা ধৌত কাপড় পরিধান করলেন, মনের মাঝে একটা অন্যরকম অনুভূতি আসে কি নেই? আপনি মাছ খাচ্ছেন, পূজার আগের দিন যখন আপনি স্নান করে সংযম করে আপনি নিরামিষটা খাচ্ছেন, মনটা কেমন লাগে গো? পবিত্র লাগে না? যে আজকে বাহ কত ভালো লাগছে। একটা সম্পর্ক আছে। ভোজনে ভজনের প্রভাব পড়ে, সাজনে ভজনের মাঝে প্রভাব পড়ে। এই জন্য বছরে দুবার হলেও বস্ত্র দান করতে হয়। গুরুদেবকে, সাধুকে, বৈষ্ণবকে আর বিগ্রহকে। দ্রৌপদী দুবার বস্ত্র দান করেছিলেন, একবার ঋষিকে আর একবার গোবিন্দকে। এক ঋষিবর শ্রুতশ্রেণীর শ্রুত দ্বারা স্নাত হচ্ছেন, স্নান করছেন, শ্রুত কৌপিনটাকে ভাসিয়ে নিয়ে গেছে। এবার লজ্জায় তিনি উঠতে পারছেন না। দ্রুপদ কুমারী দ্রৌপদী পাশ দিয়ে যাচ্ছেন, তিনি সেটি উপলব্ধি করতে পেরে শাড়ির আঁচলের একটা অংশ ছিঁড়ে জলের মাঝে ভাসিয়ে দিলেন আর বললেন, ঋষিবর এই বস্ত্র দিয়ে আপনি লজ্জা নিবৃত্তি করুন, আমি আসি। দ্রৌপদী প্রণাম দিয়ে চলে গেলেন। ঋষিবর কৌপিন দিয়ে জল থেকে উঠে বলছেন, মা মনে হচ্ছে তুই কোনো রাজকুমারী, যাচ্ছিস যা, শুনে যা, তুই যে আমায় বস্ত্র দান করলে, আমি তোকে আশীর্বাদ করছি, জীবনে তোর যেন কোনোদিন বস্ত্রের অভাব না হয়। হয়েছিল? বস্ত্রের অভাব হয়েছিল? আরেকবার দ্রৌপদী গোবিন্দের আঙ্গুলের মাঝে বস্ত্র ছিঁড়ে বন্ধন করে দিয়েছিলেন। ঘুড়ি উড়াতে গিয়ে গোবিন্দের অঙ্গুলে একটু কর্তন হয়েছিল, সঙ্গে সঙ্গে বস্ত্রটা ছিঁড়ে আঙ্গুলটা বেঁধে দিলেন। গোবিন্দ বললেন, সখী তুমি আমায় বস্ত্র দান করলে, জীবনে এমন যদি কোনোদিন তোমার আসে, ভগবান যেন তোমাকে অনন্ত বস্ত্র দ্বারা বিভূষিত করেন।
তিনি নিজেই ভগবান। কিন্তু দেখুন লোকশিক্ষার জন্য বলছেন, দুঃশাসন যখন বস্ত্র ধরে টানছিল, অনন্ত আকারে বস্ত্রের স্তূপাকার হয়ে গেল রাজসভায়, টানতে টানতে ক্লান্ত হয়ে গেল দুঃশাসন, বস্ত্র ফুরালো না। গোবিন্দ জানালেন, আমার ভক্তকে যে বস্ত্র দান করে, বস্ত্র দ্বারা সম্মানিত করে, বিভূষিত করে, আমি তার অন্য বস্ত্রের কোনদিন অভাব রাখি না। অনন্ত আকারে বস্ত্র দ্বারা বিভূষিত করে দিলেন স্বয়ং ভগবান দ্রৌপদীকে। এই হলো মহিমা। এই বস্ত্রের সঙ্গে মনের প্রভাব আছে। পরীক্ষিত মৃগয়ায় যেদিন এসেছিলেন, যেদিন তিনি শমিক মুনির গলার মাঝে মৃত সর্পটাকে ঝুলিয়ে দিয়ে গিয়েছিলেন, এই দিন তিনি জাদুঘরে প্রবেশ করলেন। তার বংশ পরম্পরায় যারা অস্ত্র রেখেছে, পোশাক পরিচ্ছদ, রাজাদের পোশাক পরিচ্ছদ থাকে তো, এগুলো রেখেছে। পরীক্ষিত একটু ঘুরে ঘুরে দেখছেন, মিউজিয়াম আমরা যাকে বলি, সংরক্ষিত রাখি তো। দেখবে আগেরকার সময়ে, যেমন আমাদের তালুকদার বাড়ি, আমাদের বাড়িতে আগের কাঁসার থালা বিশাল বিশাল, এই আগে আমাদের অঞ্চলে কাঁসাউল্লা কাঠের, এই বড় বড় কাঠের পালা দিয়ে ঘর, এগুলো অনেক আগের। এক একটা মাটির পাত্র 10 মণ 20 মণ করে চালাতে মাটির পাত্র, এই কত চমৎকার। এগুলো অনেক বিরল, এগুলো সংরক্ষিত রাখে। বড় বড় সিন্ধু, এগুলো সংরক্ষিত আমাদের বাড়িতে। এগুলো আগেরকার সময়ের ঐতিহ্য। এইভাবে বিভিন্ন থাকবে, কিছু কিছু পরিবারের বংশের ঐতিহ্য থাকে। পরীক্ষিত যখন বেতনে প্রবেশ করলেন, দেখলেন কত পোশাক পরিচ্ছদ, তলোয়ার, তীর, ধনুক, অস্ত্র। পোশাকগুলো দেখতে দেখতে হঠাৎ একটা পোশাকের প্রতি তার নজর আসলো। আমি জানি না এই তত্ত্ব আপনারা এর আগে এইভাবে কোনোদিন শুনেছেন কিনা। যদি না শুনে থাকেন, একবার জানুন যে পরীক্ষিতের মৃত্যু ভয়ের কারণে আজকে এই ভাগবত প্রকাশ হলো, যে সর্প শমিক মুনির গলার মাঝে ঝুলিয়ে দেয়া হলো। কিন্তু কেন, কিভাবে এই কার্যটা হলো? ভাগবত এত বৃহৎ একটা সাপ্তাহ, 18,000 শ্লোক, 7 দিনে কিছুই জানা যায় না। মা পরীক্ষিত 7 দিন 7 রাত শ্রবণ করেছিলেন, আর আমরা 3 ঘন্টা করে শ্রবণ করছি। আমরা কি জানবো, কি বুঝবো, কি উপলব্ধি করবো? তবে কোনোদিন যদি দীর্ঘদিনের সময় নিয়ে এখানে আসার সুযোগ হয়, তাহলে ইচ্ছে আছে একেবারে ধারাবাহিকভাবে আপনাদেরকে একটু শ্রবণ করানোর। আমিও এত ব্যস্ত থাকি, এই বছরে চৈত্র পর্যন্ত একদিনও ফাঁকা নেই। আগামী বছর কার্তিকও ফাঁকা নেই, অগ্রহায়ণও ফাঁকা নেই। পৌষের আগামী বছর 15 দিন বুকিং। কাজে আমিও এত ব্যস্ত থাকি যে ইচ্ছে করে, এই যে এখানের প্রোগ্রামটা, ললিতা দিদিভাই কল দিল আমাকে, অঞ্জলি মা কথা বললেন, আমার একটা প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামটা স্থগিত হয়ে গিয়েছিল দেশের প্রেক্ষাপটের কারণে, যার কারণে পেটে বলি মিলে গেছে। কেমন, নতুবা তো আসার কথা ছিল না। এগুলো অনেক আগেই প্রোগ্রাম বুকিং থাকে। তো একটা পোশাকের প্রতি হঠাৎ তার এত নজর পড়লো, খুব হৃদয় আকর্ষক, খুব জাদুল্যমান একটা পোশাক। তখন তিনি পোশাকটাকে হাতে নিলেন, আর মানে একটু পরে দেখি আমার কেমন লাগছে। পরীক্ষিত যখন এই পোশাকটা পরিধান করলেন, দর্পণের মাঝে যখন তাকালেন, তখন হঠাৎ তার মনে জাগলো, একটু মৃগয়া থেকে আসি। বুঝলে মা, হরিণ শিকারের পারমিশন, অনুমতি ক্ষত্রিয়দের আছে, কিন্তু এই মুহূর্তে পোশাকটা পরার সঙ্গে সঙ্গেই তার হিংসাভাব জেগে গেল, প্রাণী হিংসাভাব। কেন? কারণ আচার্যগণ সিদ্ধান্ত দিলেন এই পোশাকটা ছিল দুর্যোধনের পোশাক। দুর্যোধন স্বয়ং কলি। দুর্যোধন কে? কলি। যে যুদ্ধের পরিত্যক্ত বিভিন্ন পোশাক, এমনিতে অনেক পোশাক, কুরুবংশের বিভিন্ন পোশাক সংরক্ষিত ছিল। দুর্যোধনের প্রভাব এই পোশাকের মাঝে ছিল। বিজ্ঞান বলেছে কারো পোশাক পরবে না, কাপড় পরবে না, না ধুয়ে পরবে না। আছে কিনা এই বিজ্ঞানের ভাষায়? ভাইরাস, ব্যাকটেরিয়া, চেতনা তোমার মাঝে যেতে পারে। এই জন্য 3 দিন পর পর আমরা বিছানার চাদর পরিত্যাগ করে আরেকটা নতুন চাদর দেই, নতুবা ধুয়ে দেই। কারণ ভাইরাস, ব্যাকটেরিয়া আবিষ্কৃত হয়ে যায় এগুলোর মাঝে। করোনার সময়ে দেখবে সবাই বলছে ডিসটেন্স থাকো, ডিসটেন্স, ফিজিক্যালি ডিসটেন্স। কারণটা কি? স্পর্শের মাধ্যমে চেতনা যায়। আরেকটা সবচেয়ে বেশি আমরা ভুল করছি, এটা সময় নিয়ে ব্যাখ্যা করতে হবে কালকে। চরণ ধরে প্রণাম দিতে নেই।
কেন দিতে নেই কালকে ব্যাখ্যা করবো, 1 ঘন্টা সময় লাগবে একটু হলেও বোঝাতে। চরণ ধরে প্রণাম দেওয়ার মতো মহা অপরাধ আর কিছু নাই। এই যে আমরা আসন থেকে নামার পর কে কার আগে চরণ ধরবে, চরণে মনে হয় সব কৃপা। মানিকগঞ্জ আমি পাঠিয়ে গিয়েছি, এক মা তার চুল দিয়ে চরণের মাঝে, কি অবস্থা! চরণের মাঝে সব। কিন্তু মনে রাখবে, চরণ ধরে প্রণাম দেওয়া সবচেয়ে অপরাধ। আজকে দেবে না, কাউকেই দেবে না। কেন দেবে না কালকে ব্যাখ্যা করব। চরণ ধরে প্রণাম দিয়ে অনেক 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 ক্ষতি হয়, কালকে ব্যাখ্যা করব। এবার কোন জুতা পরিধান যদি করো, পোশাক পরিচ্ছদ পরিধান করো, চেতনা যাবে, সুচেতনা কুচেতনা ভাইরাস ব্যাকটেরিয়া সব যাবে। এই পোশাকটা দুর্যোধনের, দুর্যোধন কলি এসেছে দুর্যোধন রূপে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। দুর্যোধনের পোশাকটা পরিধান করার সঙ্গে সঙ্গে পরীক্ষিতের হৃদয়ে মৃগয়ার বাসনা জেগে গেল। তিনি ধনুকটা হাতে নিয়ে ঘোড়ায় চড়ে পরীক্ষিত ছুটলেন। ছুটতে ছুটতে হরিণের পিছনে দৌড়াতে দৌড়াতে হঠাৎ তিনি ক্লান্ত শ্রান্ত হয়ে শ্রমিক মুনির আশ্রমে গিয়ে দাঁড়ালেন। ভেতরে কলি তাকে আবিষ্কৃত করছে। কলি মানুষের মাঝে রাজসিক চেতনা জাগিয়ে দেয়। অনেক দামি পোশাক যখন পরবে, ভালো জুতো যখন পরবে, তখন হৃদয় মাঝে একটা আকাঙ্ক্ষা জাগবে, আমি কত হাই সোসাইটির লোক। ইচ্ছা জাগে কি জাগে না? আমি রাজা, হ্যাঁ, আমাকে মুনিগণ আসন দেয়নি বসতে, সম্মান দেয়নি, অভ্যর্থনা জানায়নি, আমার রাজত্বে বসে ধ্যান করছে, আর মনিবকে সম্মান করে নাই। হে মনিবর, আমায় জল দাও। কোনদিন পরীক্ষিত এমন স্বরে কথা বলেননি। আজকে তার মাঝে এই উত্তেজনা, একটা পোশাকের যেমন গুণ, তেমনি কলির প্রভাব। শ্রমিক মুনি ধ্যানের রত, কিচ্ছু বলছেন না, শুনতেও পাচ্ছেন না। আমাদের মতো ধ্যানী নয়। আমরা তো ধ্যান করি, ব্যাপারে কুচিন্তা কুভাবনা ঘুরঘুর 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 করে। আপনিকে বসলে আপনাদের মনে হয় না? আমার হয় না, আপনাদেরও হয়? আপনিকে বসলে অন্য কোনো চিন্তা হয় না? ও মা, তোমরা লোকে দেখেছো আমরা মিল আছে এরকম চিন্তা যা করছি সারাদিন। ব্যবসায় কি করলাম, ম্যানেজারের সঙ্গে কি কইলাম, প্রণাম দিতে গেছে একটু ভগবানের কাছে, ওই কি করলাম, কারে কি কইলাম, কি খাইলাম, কি করব, যত চিন্তা আছে সব ভেতরে ঢুকছে। ঢুকে কি ঢুকে না? ঝিরঝির ঝিরঝির করে। ভক্তিপথে এগিয়ে যাচ্ছ কিনা বুঝবে কি করে? আগেরকার সময় বিটিভি দেখেছো? টিভি যখন ঝিরঝির ঝিরঝির করে ছবি, তখন এন্টিনা এই পুরো আইসা 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 আমার এই গেছে একটু ঘুরা ঘুরা ঘুরা, এন্টিনার ঘুরাইলে ছবি আয়। যখন ধ্যানে বসবে, এই যে এন্টিনার মানে কানেকশন, তার যদি ছোটা থাকে এন্টিনারের সঙ্গে ছবি আইব, ছবি আসবে না। তুমি ধ্যানে বসছো, ঝিরঝির ঝিরঝির করে, হৃদয়ে দর্পণে ভগবানের ছবি প্রকাশ পাচ্ছে না, বুঝবে প্রার্থনা ঠিকভাবে হচ্ছে না। গৌর প্রেমানন্দে কানেকশন হচ্ছে না ভগবানের সঙ্গে, তার কোথাও লুজ আছে, লুজ। চেতন দর্পণ মার্জন, চিত্তটাকে মার্জন করতে হবে আরো গভীর ভাবে। মনিবর এত ধ্যানে মগ্ন, তিনি শুনতেই পাচ্ছেন না পরীক্ষিত ডাকছেন। এত বড় সাহস, আমার কথার উত্তর দিচ্ছে না। গুলান্বিত হয়ে কি করবেন? মারবেন না কি করবেন? না কুটির জ্বালিয়ে দেবেন, না সেখান থেকে তাকে তুলে ছুঁড়ে ফেলে দিবেন? বুঝতে না পেরে এদিক ওদিক তাকাচ্ছেন, হঠাৎ দৃষ্টি পড়ল আশ্রম থেকে কিছুটা দূরে একটা সর্প মৃত অবস্থায় পড়ে আছে। সর্পটাকে তীর দিয়ে বিদ্ধ করে মনিবরের গলার মাঝে ঝুলিয়ে পেঁচিয়ে সেখান থেকে বললেন, এই হলো একজন রাজাকে যথাযথ সম্মান না দেওয়ার প্রায়শ্চিত্ত, বলে চলে গেলেন। এদিকে সেই শ্রমিক মুনির পুত্র শৃঙ্গী, নাম কি? শৃঙ্গী, তিনি জল ক্রীড়া করছেন। তাকে নিয়ে তার সতীর্থগণ বন্ধুগণ বলছে, জানিস তুই এখানে জল খেলা করছিস, তোর পিতাকে এত বড় অপমান করে গিয়েছে রাজন পরীক্ষিত, গলার মাঝে মৃত সর্প ঝুলিয়ে দিয়ে গেছে। সে ভালো করে পর্যবেক্ষণ করলো না। কথাটা শোনার পরই ক্রোধান্বিত হয়ে গেল। কোনো বিষয় পর্যবেক্ষণ না করে, ইনভেস্টিগেশন না করে সিদ্ধান্ত নেওয়া উচিত না। ভাগবত সিদ্ধান্ত দিলেন, সাবধান, কোনো কিছু পর্যবেক্ষণ না করে সিদ্ধান্ত নিও না, আগে ভালো করে ইনভেস্টিগেশন করো, দোষ ত্রুটি কি, বিষয়টা কি। শৃঙ্গী ক্রোধান্বিত হয়ে বলছে, ওরে পাষণ্ড, তোর এত বড় সাহস,
তুই ব্রাহ্মণকে অপমান করলে, মুনিবরকে তুই অপমান করলে, আমিও যদি সত্যিকারের ব্রাহ্মণ কুমার হয়ে থাকি, আমারও যদি বিন্দুমাত্র সাধন ভজন ধ্যান ধারণা সত্য জ্ঞান তপ সূচি আমার মাঝে থেকে থাকে, তাহলে আমি এই জলকে তর্পণ করে আমি অভিসম্পাদ দিলাম সপ্ত দিবসের মাঝে তক্ষক নামক সর্পের দংশনে তোর মৃত্যু মুখে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিসম্পাদ দিয়ে দিলেন। এখান থেকেই ভাগবতের নাটকীয়তা শুরু। বুঝলে তো? সপ্ত দিবসের মাঝে তক্ষক নামক সর্পের দংশনে, দেখো না এবার তক্ষককে, তক্ষকটা কি? তত্ত্বটা কি? তক্ষক নামক মৃত্যু, মৃত্যুকে তক্ষক রূপে আখ্যায়িত করা হয়েছে। শুধু কি পরীক্ষিতের মৃত্যু পিছনে আসছে মা? আমাদেরও তক্ষক নামক মৃত্যু রূপ সর্প পিছনে পিছনে ধেয়ে আসছে। কখন জানি মৃত্যু হবে। পরীক্ষিত জানলেন 7 দিন তার জীবন প্রদীপ জ্বলবে, তিনি সৌভাগ্যবান। কিন্তু আমরা তো জানি না মা, আমরা কদিন বাঁচব, এখান থেকে উঠে যেতে পারবো কিনা নিশ্চয়তা নেই। শমিক মুনি যখন এই কথাটা জানলেন, পুত্রকে শাসন করে বললেন, অরে মূর্খ, তুই পূর্বাপর প্রস্তুতি সকল বিষয় না জেনে পরীক্ষিতের মতো ধার্মিক ধর্মপরায়ণ রাজাকে তুই অভিশাপ দিয়ে দিলে। ওরে একজনের 100টা গুণের মাঝে কোনো কারণবশত পরিস্থিতির শিকার হয়ে একটি তার খারাপ গুণ প্রকাশ হতেই পারে, তাই বলে তার গুণাবলীকে নষ্ট করার অধিকার কেউ নাই, কেউ রাখে না রে। ওরে তুই ধর্মকে জলাঞ্জলি দিলে, আমার পুত্র হলেও আমি এই কার্যে খুশি হতে পারি নাই। দেখো সাধকের স্থিতি অবস্থা, মনের অবস্থাটা কেমন। তাই তিনি ছুটলেন পরীক্ষিতের বাসভবনের দিকে। শমিক মুনি এদিকে পরীক্ষিত যখন বাসায় গিয়ে অর্থাৎ বাড়িতে গিয়ে রাজভবনে গিয়ে পোশাকটা খুলে মুকুটটা মাথা থেকে নামালেন, সঙ্গে সঙ্গে তার পূর্বাপর অবস্থা এসে গেল। তিনি ভাবলেন, আমি কি করলাম, ছি 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 ছি, আমি ব্রাহ্মণকে অপমান করলাম, আমি মুনিকে অপমান করলাম, আমার বাঁচার অধিকার নাই, আমার মৃত্যু একমাত্র কাম্য, আমি এটা কি করে করতে পারলাম? সাধু অপমান মানো না, সাধুর চরণে অপরাধ। কাঁদতে শুরু করলেন, ভূমিতে লুটিয়ে পড়ে কান্নাকাটি করছেন। আর এদিকে শমিক মুনি ছুটলেন পরীক্ষিতের রাজভবনের দিকে। তিনি গিয়ে মার্জনা চাইবেন, হে পরীক্ষিত, আমার পুত্রকে আপনি ক্ষমা করে দিন। এদিকে লোক মারফতে জানাজানি হয়ে গেল, পরীক্ষিত সর্পদংশনে, তক্ষক নামক সর্পদংশনে 7 দিনের মাঝে তার মৃত্যু হবে। শমিক গিয়ে প্রার্থনা করলেন, শমিক মুনির চরণে পরীক্ষিত লুটিয়ে পড়ে মার্জনা চেয়ে বলছেন, মুনিবর, আপনি আমাকে আর অপরাধী করবেন না, আপনার কোনো দোষ নেই, আমি নিজেই অপরাধী, আমার শাস্তি হওয়া আবশ্যক। এই মৃত্যুর বর প্রাপ্ত হয়েছে, এটা আমার অভিশাপ নয়। দেখুন কথাটা কি বুঝুন, যে আমার যদি এই অভিশাপ না আসতো জীবনে, বিষয় বাসনা আমার হৃদয় থেকে যেত না, দুঃখ যদি আমার জীবনে না আসতো, আমি কখনো ভগবানের প্রসাদ প্রাপ্তির জন্য ব্যাকুল হয়ে থাকতাম না। মনে রাখবে মায়েরা, দুঃখ যদি জীবনে আসে ভেঙে পড়িও না। দুঃখ বিষাদ মানুষের জীবনে না এলে সে গোবিন্দের প্রসাদ লাভ করতে পারে না। মাঝে মাঝে যন্ত্রণা কষ্ট আসা দরকার জীবনটাকে উপভোগের জন্য, বাস্তবতা নিরীক্ষণের জন্য। ভারতের যুদ্ধ যখন শেষ, গোবিন্দ কুন্তিকে প্রণাম দিতে গেলেন, পিসিমা বিদায় দাও, আমি দ্বারকায় ফিরে যাব। কুন্তি বললেন, কৃষ্ণ আমায় প্রণাম দেবে না, তুমি যতই আমাকে পিসিমা ডাকো, আমি জানি তুমি কে। জগৎ জীব তোমাকে স্বয়ং ভগবান বলে, আমাকে যে বিদায় নিতে হবে পিসিমা, তোমার তো দুঃখের দিন শেষ হলো, ধর্মরাজ সিংহাসনে বসলো, অধর্মের বিনাশ হলো, তোমার পুত্রের রাজ্য প্রাপ্তি হলো, এখন যে আমার যাবার পালা। কুন্তি বললেন, কৃষ্ণ এতদিন আমার দুঃখ ছিল বলে তুমি আমার সঙ্গে ছিলে, আজ আমার দুঃখের দিন শেষ হয়েছে বলে তুমি আমায় ছেড়ে চলে যাবে? গোবিন্দ সেদিন করজোড়ে বললেন, পিসিমা এই সংসারী জগতে
দুঃখে ভারাক্রান্ত হয়ে মানুষ নয়নের জলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের নীরে ভাসে। কিন্তু পিসিমা দুঃখের দিন যখন কেটে যায়, হৃদয় গগন থেকে যখন দুঃখের চন্দ্রগ্রহণ কেটে যায়, দুঃখের মেঘ যখন কেটে যায়, তখন কেউ আমাকে আর মনে রাখে না পিসিমা। দুঃখের দিনে যেভাবে ডাকে হা কৃষ্ণ, সুখের দিনে এমন করে কেউ ডাকে না। কুন্তী সেদিন কৃষ্ণের বদন পানে তাকিয়ে বললেন, কৃষ্ণ আমি এই রাজ্যের জন্য অনেক কিছু তোমার কাছে চেয়েছি বাবা, আমার পুত্রের জন্য অনেক কিছু তোমার কাছে চেয়েছি, কিন্তু তুমি তো জানো আমি নিজের জন্য তোমার কাছে কোনোদিন কিচ্ছুটি চাইনি। আমি আমার নিজের জন্য কিছুই চাইনি তোমার কাছে। আজকে আমি আচল পেতে তোমার কাছে ভিক্ষা চাইবো কৃষ্ণ, একটা বড় ভিক্ষা চাইবো। কৃষ্ণ বাবারে, জগতের লোক তোমায় ভগবান বলে, কিন্তু তুমি আমায় পিসিমা রাখো। আমি আর তোমার পিসি হয়ে নয়, এক কাঙ্গালিনী হয়ে তোমার কাছে ভগবানের কাছে ভিক্ষা চাইছি। আসো